হেই হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। ফ্যান্ডম অ্যানিমেশন এন্ড ড্রামার আজকের পর্বে নারুটো শিপুদেনের 52 নম্বর এপিসোড এবং 53 নম্বর এপিসোড গুলো এক্সপ্লেন করতে যাচ্ছি। তো আগের এপিসোড গুলো যারা যারা এখনো দেখেননি তাদের জন্য ডেসক্রিপশন বক্সে ভিডিওগুলো লিংক দেওয়া আছে, দেখে নিবেন। আর গাইস, চ্যানেলে নতুন হলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। তো কথা না বাড়িয়ে চলো মূল ভিডিওতে যাওয়া যাক। তো এপিসোডের শুরুতে সবাই একে অপরকে দেখছিল, সাসকে ওদেরকে দেখছিল আর ওরা সাসকেকে। ফাইনালি সাসকে বলে, তোমরা দেখতে পারছো আমার বন্ড বদলে গেছে, আমার আর আমার ভাইয়ের ভিতরে বন্ড আছে গ্রিনার, আর সবার সাথে বন্ড রাখলে আমরা আমাদের উদ্দেশ্য ভুলে যাই, ওটা আমাদের ডিস্ট্রাক্ট করে। নারুটোর মনে পড়ে ওই বেলু বলা কথাটা, যখন নারুটো সাসকের কলার চেপে ধরেছিল। আর তারপর সাসকে বললে, একবার ভাবো তুমি কি জানো আমার ব্যাপারে, তোমার তো শুরু থেকেই পরিবার ছিল না, তুমি তো শুরু থেকেই একলা ছিলে, তুমি কিভাবে বুঝবে পরিবার হারানোর দুঃখ? তারপর নারুটো বলে, এটা সত্যি যে একটা পরিবার হওয়া কেমন ফিলিংস দেয় তা আমি জানি না। বর্তমানে নারুটো বলে, তুমি ওইটাই ভাবো সাসকে। তারপর আমরা ওই ফ্ল্যাশব্যাক দেখি। সাসকে বলে, নারুটো তুমি আমার জন্য এগুলো করছো কেন? নারুটো বলে, কারণ এই প্রথমবার কাউকে আমার আপন বলে মনে হয়েছে, তো আমি তোমার জন্য যে কোনো কিছুই করব। বর্তমানে নারুটো বলে, যদি ওইসব সত্যি হয় তাহলে তুমি বন্ডকে শেষ করে দাওনি কেন? তুমি কেন আমাকে মেরে ফেলোনি ওই দিন? সাকুরা এটা শুনে ভয় পেয়ে যায় আর বলে, নারুটো। তারপর সাসকে বলে, রিজন অনেক সিম্পল, এমনটা না যে আমি বন্ডকে শেষ করতে পারিনি। তারপর পাস্টের দৃশ্যে দেখি ইতাচি ওকে বলছিল, তুমিও আমার মতো মাঙ্গেকিও শারিঙ্গান ব্যবহার করতে পারবে, কিন্তু এর মধ্যে একটা শর্ত আছে, তোমাকে তোমার বেস্ট ফ্রেন্ডকে মারতে হবে। এটা শুনে সাসকে অনেকটা ভয় পেয়ে যায় আর বলে, এটা তুমি মিথ্যা বলছো। বর্তমানে সাসকে বলে, আমি ওইটাই করেছি যেটা আমার বড় ভাই আমাকে বলেছে, ওইগুলো শুধু স্ট্র্যাটেজি ছিল যাতে আমি আরো পাওয়ারফুল হতে পারি। নিচে নারুটো বলে, এটা তুমি কি বলছো সাসকে? সাসকে বলে, আমি তোমাকে কোন রকমের এক্সপ্লেনেশন দিতে পারবো না। কিন্তু ওই দিন তারপর আমরা ফ্ল্যাশব্যাকে দেখি ওই গড ভিলির সাসকে চিদুরি বানাচ্ছিল আর নারুটো রাশিনগান। তখন ওরা দুজন একে অপরকে অ্যাটাক করে আর ওখানে অনেক বড় ধামাকা হয়। কিছুক্ষণ পরে আমরা দেখি নারুটো ওখানে বেহুশ হয়ে পড়ে রয়েছে, সাসকে ওর পাশে দাঁড়িয়ে ছিল। আমরা দেখি সাসকের হেডব্যান্ড একা একাই খুলে যাচ্ছিল। ভালো করে খেয়াল করলে দেখা যায় ওটাতে দাগ কাটা, আর এই দাগের কি মিনিং এটা তো তোমরা ভালো করেই জানো। তারপর সাসকে বলে, নারুটো, আর উপরের দিকে তাকায়। তখন বৃষ্টি হওয়ার ভাব হয়, কিছুক্ষণ পরে বৃষ্টি শুরু হয়ে যায়। কিন্তু তারপর হঠাৎ করে সাসকের হাত ব্যথা করতে শুরু করে আর ও তখন নিচে বসে পড়ে। ও তখন নারুটোকে দেখিয়ে যাচ্ছিল। বর্তমানে সাসকে বলে, ওই দিন আমি তোমাকে জীবন্ত ছেড়ে দিয়েছি কারণ তুমি দুর্বল ছিলে। তখনই সাসকে কিছু একটা নোটিশ করে। ওখানে দাঁড়িয়ে থাকা ইয়ামাটো হঠাৎ করে তখন গাবড়ে যায়। আমরা দেখি সাসকে নারুটোর কাছে পৌঁছে গেছে, তাও আবার মিনি সেকেন্ডের মধ্যে। ওখানে থাকা সবাই ভয় পেয়ে যায়। সাকুরা বলে, ও এটা কিভাবে করলো? তারপর সাসকে বলে, তোমার স্বপ্ন তো ছিল হুকাগে হওয়ার, তুমি যদি আমার পিছু না করে ট্রেনিং করতে তাহলে তুমি শক্তিশালী হইতে পারতে। কি ঠিক বলেছি না নারুটো? সাকুরা বলে, সাসকে এটা তুমি কি করছো? সাসকে বলে, এখন সময় চলে এসেছে যেটা আমি শুরু করেছিলাম ওইটা শেষ করার। সাসকে ওর সোর্ড বের করে। নারুটো বলে, আমি হুকাগে হয়ে কি করব যেখানে আমি আমার বন্ধুকেই ফেরাতে পারিনি? কিছুক্ষণ সাসকে ভাবে, তারপর অ্যাটাক করতে যায় নারুটোর উপর। এটা দেখে সাই নারুটোর দিকে দৌড়াতে শুরু করে। ওই সোর্ড নারুটোর গায়ে লাগতে যাবে, তখনই সাই এসে অ্যাটাক ব্লক করে দেয়। সাসকে এটা দেখে আর বলে, তুমি অনেক ভালোভাবে ব্লক করেছো। নারুটো ওকে ধরার চেষ্টা করে ইয়ামাটো উডিস্টাল জুৎসু ব্যবহার করে, কিন্তু কোনো লাভই হয় না। সাসকে ইউজ করে চিদুরি, যে কারণে নারুটো আর সাই দূরে গিয়ে ছিটকে পড়ে। নারুটোর ওই নেকলেসও খুলে যায়। সাসকেকে দেখে সাকুরা বলে, এর তো সম্পূর্ণ শরীর থেকে চিদুরি বের হচ্ছে। তখনই সাকুরার মনে পড়ে সাকুরা নারুটোকে বলেছিল, এর পরের বার থেকে আমি আর তোমার জন্য ইউজলেস হব না। আর ও চলে যায় সাসকের উপরে অ্যাটাক করতে আর বলে, সাসকে আমি তোমাকে থামাবোই। সাসকেও থামে না, সেও অ্যাটাক করতে যায়। এটা দেখে ইয়ামাটো বলে, ওকে দেখে মনে হচ্ছে না ও থামবে। তারপর সেও সাসকের দিকে এগোতে শুরু করে। তখনই উনি সাসকের সামনে চলে আসে আর ওকে কুনাই দিয়ে থামাতে যায়, কিন্তু কোনো লাভ হয় না। ওই শর্ট সোজা গিয়ে ইয়ামাটোর বুকে লেগে যায়। সাকুরা ভয় পেয়ে আর চিৎকার করে ওঠে আর বলে, ক্যাপ্টেন ইয়ামাটো। সাসকে বলে, তুমি ব্লক করতে পারোনি কারণ আমার স্ন্যাক শটকে কেউ ব্লক করতে পারবে না। ইয়ামাটো মনে মনে বলে, আমার সম্পূর্ণ বডি অবশ হয়ে গেছে। আমরা দেখি সাসকে শর্টের উপরে চিদুরি ইউজ করছিল। তারপর আমরা উপরের দেখি ইয়ামাটোর ক্লোন ছিল। ও কিছু একটা অনুভব করতে পারে আর তখন ওই ক্লোন গায়েব হয়ে যায়। কাবুটো জুৎসু ব্যবহার করে বাঁধন থেকে মুক্ত হয়ে যায়। তখন সে বলে, মনে হচ্ছে কিছু একটা ইন্টারেস্ট
ইন্টারেস্টিং হচ্ছে। ওইদিকে আমরা দেখি সাসকে নোটিস করে নারুটো উঠার চেষ্টা করছে। তখন আমরা নারুটোর ভেতরের দৃশ্য দেখি যেখানে নারুটোর এই অবস্থা দেখে নাইনটেল ওর উপরে হাসছিল আর বলে এটাই চান্স নারুটো, আমার কাছে আসো, ওকে তোমার পাওয়ার দেখাও, তোমার আমার পাওয়ার প্রয়োজন তাই না নারুটো? তখনই নাইনটেল নারুটোর সামনে হাজির হয় আর বলে বলো তুমি কাকে মারতে চাও? নারুটো বলে ভুলে যাও, আমার সামনে একথা ভুলেও বলবে না। নাইনটেল বলে তুমি কাকে ভয় পাচ্ছ? নারুটো বলে চুপ থাকো, তুমি মনে করো তোমার পাওয়ার আমার লাগবে। এটা শুনে নাইনটেল হাসে আর বলে তো বারবার আমার কাছে কে আসে পাওয়ারের জন্য? তুমি এতদিনে বুঝে গেছো তুমি আমাকে ছাড়া কিছুই করতে পারবে না, তো ওই সিলকে ভেঙে দাও আর আমার সম্পূর্ণ পাওয়ারকে ব্যবহার করো। নারুটো বলে আমার তোমার পাওয়ারের দরকার নেই। তখনই নাইনটেল চমকে যায়, আমরা দেখতে পাই সাসকে ওখানে দাঁড়িয়ে আছে। এটা দেখে নারুটো চমকে যায়। নাইনটেল বলে ও আচ্ছা তুমি তাহলে একটা উচিহা? নারুটো জিজ্ঞাসা করে তুমি ওখানে কিভাবে আসলে? সাসকে বলে আমি সবকিছুই দেখতে পারি, তো এখন বুঝতে পেরেছি তোমার মধ্যে পাওয়ার কই থেকে আসলো। নাইনটেল সাসকের প্রশংসা করে আর বলে এটা শুধুমাত্র শারিনগান ওয়ালা উচিহারাই করতে পারে। সাসকে বলে মনে হচ্ছে তুমি প্রথমবার শারিনগান দেখছো, তো যাই হোক তাহলে তুমি নাইনটেল ফক্স। তারপর নাইনটেল বলে তোমার শারিনগান আর চাকরা দেখে আমার মাদারা উচিহার কথা মনে পড়ে গেল। এটা শুনতে সাসকে নাইনটেলকে বেনিশ করে দিয়ে সাসকে বলে আমি কোনোদিনও শুনিনি ওর ব্যাপারে। নাইনটেল তারপরেও বলে অনেক ভালো, তাহলে তুমি আমার পাওয়ার দাবাতে পারছো, আর তোমার যেই প্ল্যান হোক না কেন তুমি নারুটোর গায়ে হাত দিবে না, আর যদি দিয়ে থাকো তাহলে তোমাকে এর জন্য আফসোস করা লাগবে। তারপর আমরা দেখি দুজনেই বাইরে চলে আসে নারুটোর ভেতর থেকে। সাই উঠার চেষ্টা করছিল, নারুটো উঠে পড়ে। আমরা দেখি ইয়ামাটো জুৎসু ব্যবহার করে ওই সোর্ড বের করে ফেলে। সাসকে তখন পেছনে সরে আসে। ইয়ামাটো আরো একবার জুৎসু ব্যবহার করে সাসকে বন্দি করার চেষ্টা করে, কিন্তু কোনো লাভ হয় না। সাসকে ওই ব্যারিয়ার ভেঙে বাইরে চলে আসে। সাসকে উপরে এসে দাঁড়িয়ে যায় আর সবাইকে দেখতে থাকে। ওইদিকে নিচে নারুটো খেপতে শুরু করে আর বলে তুমি কেন বুঝতে পারছো না? কিন্তু সাসকে চুপচাপ শুনে যাচ্ছিল। নারুটো বলে ও শুধু তোমার বডি নিতে চায়, তুমি তো জানো ও উরুচিমারু, ও শুধু তোমাকে ইউজ করতে যাচ্ছে। তারপর সাসকে বলে এটা যদি হয় তাহলে হতে দাও, তুমি এখনো ছোট বাচ্চা নারুটো, আমার কোনো যায় আসে না আমার কি হবে আর এই দুনিয়ায় কি হবে যতক্ষণ পর্যন্ত আমার রিভেঞ্জ নিতে না পারছি আমার কোনো যায় আসবে না। বেচারা নারুটো উঠার চেষ্টা করে। ওইদিকে নিচে ইয়ামাটো উঠকে নিজের ভেতরে অ্যাবজর্ব নিচ্ছিল। যদি পাওয়ারের জন্য আমাকে আমার বডি উরুচিমারুর জন্য সঁপে দিতে হয় তাহলে আমি 1000 বার তাই করব। এই কথাগুলো শুনে সবাই শকড হয়ে যায়। তখন ওই ইয়ামাটো উঠে আর সামনে চলে আসে আর বলে অনেক হয়েছে নারুটো আর সাকুরা, তোমাদের জন্য শুধুমাত্র আমি চুপ ছিলাম, কিন্তু সরি আমি এখন আর শান্ত থাকতে পারবো না। সাকুরা একটু ভয় পেয়ে যায় আর বলে ক্যাপ্টেন ইয়ামাটো। ওইদিকে নারুটো বলে ক্যাপ্টেন ইয়ামাটো আপনি কি করতে যাচ্ছেন? তারপর ক্যাপ্টেন ইয়ামাটো বলে এও একটা বদমাশ উরুচিমারুর মতো, আমরা একে এভাবে যেতে দিতে পারি না, ওকে আমরা লিভ ভিলেজে ফেরত নিয়েই যাব যাই করা লাগুক না কেন। এটা শুনে সাসকে বলে দা লিভ ভিলেজ, অনেক শুনেছি তোমাদের কথা, আর নিজের শর্ট মাটিতে পুঁতে দিয়ে আর একটা জুৎসু করতে যায়। এটা দেখে ইয়ামাটো একটু ঘাবড়ে যায়। সাসকে ওই জুৎসু করতেই যাবে তখনই উরুচিমারু এসে সাসকের হাত ধরে ফেললে। নিচে সাকুরা এটা দেখে চমকে যায়। নারুটো এটা দেখে রেগে যায় আর বলে উরুচিমারু। ওইদিকে ওপরে উরুচিমারু বলে আমি যদি তোমার জায়গায় থাকতাম তাহলে এই জুৎসু কখনোই করতাম না, কিন্তু সাসকে বলে আমাকে ছাড়ো। তারপর আমরা দেখি কাবুটো ওখানে চলে আসে আর বলে সম্মান দিয়ে কথা বলো লর্ড উরুচিমারুর সাথে। সাসকে বলে আমাকে কোনো রিজন দেখাও তোমার। তারপর কাবুটো বলে তুমি তো জানোই এখন আকাশুকি অ্যাক্টিভ হয়ে গেছে, তাই আমরা এদের উপরে ছেড়ে দিব যাতে ওরা এদের শেষ করে দিতে পারে, আর আমাদের কাজও হয়ে যাবে। আর আকাশুকি তোমার পেছনে আসলে অনেক বড় প্রবলেম হয়ে যাবে। সাসকে বলে এটা আবার কোন ধরনের এক্সিকিউট? কাবুটো বলে এটাতে যদি 1% লাভ হয় তাহলেও কেন করব না। নিচে দেখে নারুটো উঠার চেষ্টা করে যাচ্ছে। তারপর উপরে উরুচিমারু বলে তো আমরা এখন চলে যাচ্ছি। তাই সাসকে ওর সোর্ড ভেতরে ঢুকিয়ে নে। তারপর সাসকে আর নারুটো একে অপরের দিকে কিছুক্ষণের জন্য দেখে। তারপর ওই সাসকে আর উরুচিমারু আস্তে আস্তে ওখান থেকে গায়েব হয়ে যায়। এসব দেখে নারুটো অনেক দুঃখী হয়ে যায়। শুধু নারুটোই না সবাই স্যাড হয়ে যায়। তারপর নারুটো বলে আরো একবার আমি ওকে থামাতে পারলাম না। তারপর আমরা দেখি নারুটো অনেক জোরে জোরে কান্না করতে শুরু করে। তখন সাকুরা বলে নারুটো কান্না করে কোনো কিছুই হবে না, এতে ও আর ফেরত আসবে না, আমাদের স্ট্রং থাকতে হবে। নারুটোকে এই বলে সাকুরাও কাঁদতে শুরু করে। ওইদিকে সাই বলে আমাদের কাছে এখনো অর্ধেক বছর বাকি, আর আমি তোমার সাথে আছি হেল্প করার জন্য নারুটো। তারপর ওরা ওদের চোখ মুছে আমরা দেখি রোদ বের হয়েছে আর নারুটোর নেকলেস এখনো মাটিতে পড়ে আছে।
তারপর ইয়ামাটো বলে তাহলে ঠিক আছে যাওয়া যাক। তারপর আমরা লিভ ভিলেজকে দেখি হোকাগে অফিসে, যেখানে লেডি সোনাডেকে এসব ঘটনা খুলে বলে ওরা। লেডি সোনাডেও খারাপ ফিল করে। তারপর আমরা দেখি কাকাশিকে, উনি বলে কি ওরা সাসকের সাথে লড়াই করেছে কিন্তু ওদের মিশন তো অন্য কিছু ছিল। তখন ওই মাস্টার জিরিয়া সব কথা খুলে বলে কিভাবে কি হয়েছে। তারপর কাকাশিও বলে তো কি হয়েছে। মাস্টার জিরিয়া বলে সাসকে একটু বেশি পাওয়ারফুল হয়ে গেছে, নারুটো ওর থেকে অনেক দুর্বল। কাকাশি বলে হ্যাঁ আমি ঠিক ভেবেছিলাম। মাস্টার জিরিয়া বলে ঠিক এমন না, নারুটো অনেক দুর্বল হয়ে গেছিল পোর্টাল হওয়ার পর থেকে। কিন্তু কাকাশি বলে আমি ওটা বোঝাতে চাইনি, নারুটো জেনে গেছে সাসকে ওর থেকে বেশি পাওয়ারফুল হয়ে গেছে, তাই ও নিশ্চয়ই এখন ট্রেনিং করার জন্য পাগল হয়ে যাচ্ছে। বুঝতে পেরেছেন তো আমি কি বোঝাতে চাচ্ছি? তখন জিরিয়া বলে হ্যাঁ বুঝতে পেরেছি। তারপর কাকাশি বলে আমি অনেক খুশি যে ওরা ঠিকঠাক মতো ব্লিজে ফেরত এসেছে। ওইদিকে দেখি লিব্লিজে এল্ডাররা একে অপরের সাথে কথা বলছিল। ওল্ড ম্যান বলে ওর ভাগ্য ভালো যে ওরা ঠিকঠাক মতো বাড়িতে ফিরে এসেছে, কিন্তু ওল্ড লেডি বলে আমাদের ওকে এমন ধরনের মিশনে পাঠানো উচিত হয়নি। তারপরে আমরা দেখি লেডি সোনাডেকে। নারুটো বলে আমি এভাবে হার মানতে পারবো না। লেডি সোনাডে বলে তো ঠিক আছে আমি জলদি তোমাদেরকে মিশনের ব্যাপারে বলবো। তারপর তিনজনেই ওখান থেকে বেরিয়ে পড়ে। তখন নারুটো বলে সাকুরা চলো আজকে আমরা ডিনারে যাই। কিন্তু সাকুরা বলে ভুলে গেছো লেডি সোনাডে আমাদেরকে কি বলেছে, আমাদেরকে আমাদের নিজের বাড়িতে থাকতে হবে যতক্ষণ না নতুন মিশন পাচ্ছি। তখন নারুটো বলে কিন্তু আমরা 1 ঘন্টার ভেতরে বাড়ি ফিরে আসবো। ওইদিকে ইয়ামাটো বলে আপনি একদম ঠিক ধরেছেন, ওকে ডানজো সিক্রেট মিশন দিয়েছিল। সাইর মিশন ছিল টিম কাকাশিতে জয়েন হওয়া, যাতে ও সাসকেরকে মেরে ফেলতে পারে। সিজুনে এটা শুনে চমকে যায়। লেডি সোনাডে বলে ডানজোর কাজ করার স্টাইল ভুল, তবে আমাদের দুজনের দায়িত্ব ছিল লিভ ভিলেজকে সেফ রাখা। তারপরে ইয়ামাটো বলে এটা দেখার পর আপনার ধারণা বদলে যাবে। তখন লেডি সোনাডে ওই পেপার দেখে আর চমকে যায়, কারণ ওই পেপারে আনবু ব্ল্যাক অপস এর লিস্ট ছিল। তখন তিনি অনেক রেগে যায় আর মনে মনে চিন্তা করে এগুলো গোপন তথ্য ও কিভাবে জানে। তখন উনি সিজুনেকে বলে এখনই সিকিউরিটি বাড়িয়ে দাও সিক্রেট আর্কাইভ বিল্ডিং এ দ্রুত। বয়েস সিজনে ওখান থেকে দ্রুত চলে যায়। লেডি সোনাডে বলে আমার বিশ্বাসই হচ্ছে না। ওইদিকে উরুচিমারু আর আকাতসুকি ঝামেলা করছে আর এদিকে ব্লিজ ডানজো। তখন ইয়ামাটো বলে এই ব্যাপার হলে তো। তারপর আমরা দেখি ডানজো আর সাইকে। ডানজো বলে তুমি কখনো মিশনে ফেল হওনি, কিন্তু সাই বলে আমি আপনার দেওয়া নাম সাই রাখতে চাই আর টিম কাকাশিতে থাকতে চাই। সাইয়ের হাসির চেহারা দেখে ডানজো বলে ঠিক আছে সাই, লেডি সোনাডে একই কথা বলেছে, কিন্তু মনে রাখবে ইমোশনের কারণে ঘৃণার তৈরি হয় আর সেই ঘৃণার থেকেই লড়াই হয়। সাই বলে এটা হয়তো সত্যি হতে পারে, কিন্তু তখনই নারুটোর কথা মনে পড়ে। ও বলেছিল সাসকে ওর বেস্ট ফ্রেন্ড, আর ওর নিজের ভাইয়ের কথা মনে পড়তে শুরু করে। কিছুক্ষণ পরে দেখি সাই নিজের ঘরে পেন্টিং করছিল আর এই স্ক্রল বের করে যেখানে কমরেড লেখা ছিল, যেটা ও নারুটোকে দেখিয়েছিল। এটা দেখে ওর নিজের ভাইয়ের কথা মনে পড়তে শুরু করে আর স্ক্রলকে সাইডে রাখে আর পেন্ট ব্রাশ উঠিয়ে নিয়ে পেন্টিং করার জন্য। তখনই ওকে নারুটো ডাকে আর বলে সাই চলো আমাদেরকে এখন নতুন মিশনে যেতে হবে। তারপর সাই ওখান থেকে যেতে শুরু করে। আমরা দেখি নতুন টিম কাকাশিকে একসাথে, আর এরই সাথে এই এপিসোডটি সমাপ্তি হয়ে যায়। তো গাইস পরবর্তী এপিসোডে কি হবে তা জানার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। টেক কেয়ার, আল্লাহ হাফেজ।